ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ফাইনালি ঘুম থেকে উঠে নিজের রুম থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি বিশাল খুশি, উঠে দিচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে, লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছি। কাল রাতেও এখানে শুয়েছিলাম, সেম আমি করছিলাম, এই লাইট জ্বালাচ্ছি, ওই লাইট জ্বালাচ্ছি, এই ট্রাই করছি, কম্বিনেশন ওই ট্রাই, গান শুনছিলাম। ঘুম দেরিতে এসছে, ঘুমও অল্প হয়েছে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এরকম এত ভালো জায়গা তো আমার এতদিন শোয়ার অভ্যাস ছিল না। ওইখানে শুতাম, তার আগে বেড়ার ঘরে। যাই হোক, পুরী থেকে এসেই পুরোপুরি শিফট হবো। চিমনিটা আজকে ফিট করার কথা, কাল নাকি ফোন করবে। ওখান থেকেও ফোন করেনি, ফ্রিজটাও সেম, জানি না ওরা কী করবে। আজকে দু জায়গাতেই আবার ফোন করবো। আর আস্তে আস্তে এই রুমে এসে খাট কিনতে হবে, আস্তে আস্তে এসে টুকটুক করে তারপর সাজাবো, কারণ একেবারে পুরো সাজিয়ে ওঠাটা এই মুহূর্তে ইম্পসিবল। কি দারুণ লাগছে দেখতে, বাইরেটা দেখে বোঝার উপায় নেই যে সকাল হয়েছে। আর কাল রাতে তো এই চাদরটা পেতেছিলাম, এটা সুন্দর, কিন্তু আমার রুমে এক রঙের চাদর রাখবো আমি। কালকে পাখাটাও নিয়ে এসেছিলাম, ধুলোবালি ময়লা পড়ে আছে, গৃহপ্রবেশ গেছে না, এগুলো ধুয়ে ভালো করে মুছতে হবে, পরিষ্কার করছি, আরও ভালোভাবে করতে হবে। আর দেওয়ালের এগুলোও তুলতে হবে, সার্ফের জল ভিজে হালকা ঘষলেই উঠে যাবে। আর এই জানলার মেন হচ্ছে কি পর্দা এবার আনতে হবে। চিমনি হলো, ফ্রিজ হলো, যদিও ওরা সেট কবে করবে বুঝতে পারছি না, আজকে দেখি ফোন করে। এবারে আমাদের নেক্সট হচ্ছে গিয়ে পর্দা আনতে হবে আগে। আমি আর বোন প্ল্যান করেছি গড়িয়াহাটে যাব, গিয়ে খুঁজে লাইট কালারের পর্দা আনবো, যেটার ব্যাক সাইড ওই সাইডটা হচ্ছে গিয়ে ডিপ থাকবে, ব্ল্যাক থাকবে। তাহলে কি দেখতেও সুন্দর লাগবে, লাইট কালারটা ঘরের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে, আর আলোটাও আসবে না। শুধু দুদিকে যদি লাইট কালার থাকে তাহলে আলোটা ভিতরে চলে আসবে রাতের বেলা বা যে কোনো সময়। মেক্সিকো আর কোরিয়ার ম্যাচটা দেখছি একটু। কেমন লাগছে খাটটা? ভালো লাগছে। এই ঘরে খাটটা ঠাকুরকে নম কর, যা যাই সকালবেলা নম করতে হয় আগে, নম কর। এই তো, বাহ, গুড বয়। সকালবেলা ঘুম থেকে উঠে না আমি এখানে এসছি, বসেছিলাম, প্রণাম করলাম। বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে নতুন ঘরে শিফট হওয়ার পর, এটা প্রথম বৃষ্টি। এই জায়গাটা না উঁচু করবো আমরা, অনেকে বলছে সিমেন্ট করে দিতে, তো এদিকটা তো কাকাদের জায়গা, জ্যাঠাদের জায়গা, ওরা বাড়িঘর যখন করবে তো ওটা ওদের, তো মানে উঁচু করে দেবো রাবিশ দিয়ে, কিন্তু রাব ঢালাই যেটা হবে না। এই দিকটা আমাদের রাস্তা, আমরা এই দিকটা করে দেবো। সকালবেলায় আজকে ঠাকুর মশাই এসছেন, কিছু নিয়ম নীতি বাকি আছে এখনও, ঘরটা এখান থেকে সরবে, তারপরে তিল কাঠির যে দড়ি রয়েছে সেটাকে ছিন্ন করা হবে। এই কিউট গিফট আমি এই জায়গাটা রেখেছি, আপাতত পরে অন্য জায়গায় রাখবো। কিছু দেখবে না, কিছু বলবে না, কিছু শুনবে না, তাহলে তুমি সব থেকে হ্যাপি পার্সন ওয়ার্ল্ডে। কি মিষ্টি দেখতে, দারুণ লাগছে। বৃষ্টি হলে না দরজা খোলা থাকলে তো জল আসবে, কিন্তু দরজা দিয়ে রাখলেও নিচ থেকে জল আসে। এই সমস্যাটা এটা সমাধান করতে হবে। তোমরা কমেন্টে জানিও তো এটা কী করলে সমস্যাটা সমাধান হবে। এটাকে আর একটু বড় করলে ভালো তো, নাকি একটা শেড দেবো বলো তো? বড় হয় না, ওই টিন আছে না, প্লেন শিট এনে ওই ম্যাট্রিটিন এনে এই যে কষ্ট হবে। জলের দিক কত মানে ফ্রিজ সব ভিজে যাবে। হ্যাঁ, এখন গেটটা দিয়ে রাখো, ফ্রিজে জল লাগছে, দরজাটা দিয়ে রাখি। মাধব মাধব বাচি মাধব দীদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধব, ওম নমো মাধব। রানী এসছে, ওর তো এই চাদরটা খুব পছন্দ, চাদরটা সুন্দর, কিন্তু আমার রুমে এই চাদরটা রাখবে না। আমি হচ্ছে কি চাদর রাখবো বলতো, এক কালারে, হালকা ঘিয়ে বা হালকা সাদা, অফ হোয়াইট, বুঝলি? কেন চারটে একসাথে? কিছু দেখবি না, কিছু বলবি না, কিছু শুনবি না, তাহলে তুই সবচেয়ে ভালো থাকবি। দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালেভ্যো নমঃ। কি গো মনের দুঃখে শুয়ে আছে কেন? শরীর ঠিক আছে? পেট? কালকে তো তুমি ইসে খেলে, কি বলে, বারণ করার পরও তো তুমি আইসক্রিম খেলে, দুটো আইসক্রিমই খেয়েছো, কেমন লাগলো? এই ঘরে তো দেওয়ালে জল ইসে হয়েছে। ও মা, বলছি আজকে একটু খিচুড়ি হবে, বা বাড়িতে আছে? আচ্ছা ঠিক আছে, সে আমি যাবো ওখানে। বলছি যে বাবা খিচুড়ি টিচুড়ি, খিচুড়ি, তোমার তো পেট ভালো না, তোমার তো পেট ভালো না। ছাতাটা নিয়ে ঘরে এসেছিলাম, রানী চলে গেছে, ঠাকুর মাথাকে মিষ্টি দেবে বলে। সেই জায়গাটা কি অবস্থা! লক্ষ্মীনারায়ণ কি কি একটা থালাতেই ভোগ দেবো, প্রসাদ দেবো একটা থালাতে না?
কালকে ঘর কালকে দুটো থালাতে নিবেদন করতে পারো। পারি। হ্যাঁ, তাহলে বলো দুটো থালাই দিতে আর দুটো। আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণকে একটাই থালায় ভোগ দিই। এখানে প্লাস্টিকের। একই সঙ্গে একটা থালার মধ্যে দুটো ভাগ দিয়ে কালকে বাবাই পিতলের ঘরটা এনেছে, খুব সুন্দর হয়েছে, যাতে মাপটাও ঠিকঠাক আছে। তুমি কি সব গঙ্গায় যাবে মানে পুকুরে? এখন যেও না বৃষ্টিতে ভিজে, পরে এখন আমি দিই, আমি দোকানে যাবো, এখন আর কিছু বৃষ্টি নামবে না। আমি দিয়ে দেবো ওখানে পুকুরে। বাবা তো করতে হবে না বাবা, এই কাজ হলো আমার। আর এই জলটা কি করতে হবে? এই চালা বাড়ির সাইড থেকে ছিটিয়ে দেবে। এই জলটা আমার ডাল ভাতটা ছিল না বাবা, একবারই নিয়ে যাবো। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, এসে স্নান করবেন ভালো করে। হ্যাঁ, স্নান করে নেবেন। কলা গাছ দুটো তুলে নেবে। না, কলা গাছ পরে ফেলবে। হ্যাঁ, পরে ফেলবে। আর এই আপনার সাইকেলটা এই আসতে দেবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা, সাইকেলে করে যেতে পারবেন নাকি বসবেন? জল পড়ে একাকার। সাইডে তো বৃষ্টি হচ্ছে খুব সুন্দর, আর আমি গান চালিয়েছি, শুনছি, লাইট জ্বালিয়েছি উপরে, হেভি লাগছে আর কি, অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে। 2:50 এই বৃষ্টি থেমেছে, তবে এখনো মেঘলা আকাশ। ঘুমিয়ে পড়েছিলাম কাল রাতে, সেরকম ঘুমানো হয়নি, 2-3 দিন সেভাবে ঘুমও হচ্ছে না। বোন ফোন করলো, বাবার দোকানে তো যেতে হবে, আর স্নান টানও করবো, ঠিক ঘরে যাই, রান্না বান্না হলো সেটা দেখি একটু। কি করছো? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তা তুমি চলো, বিকালবেলা যাবে, বাবা আসলে আসবে। স্নান করছি না, ইচ্ছা হচ্ছে না, ঠান্ডা। এখন এই সয়াবিনের তরকারি, এটা দিয়ে অল্প একটু ভাত খাবো। 4টে বাজে, খেয়ে ধুইতে একটু ঘরে শুয়েছিলাম, তো ফ্রিজ থেকে ওখান থেকে ফোন করেছে, তো ফাইনালি আমাদের ফ্রিজটা ইনস্টল করতে আসছে। আর চিমনিটাও বলেছে যে স্যার বৃষ্টির জন্য এই সেই এটা না, মানে আপনি তো নিজেই হচ্ছে কি আমাকে বললেন যে বৃহস্পতিবার ফোন করবেন, অ্যাটলিস্ট ফোন করবেন তো শুক্রবার। বলছে হ্যাঁ আমার হয়তো ভুলে গেছে। আবার বলছে সোমবার, শনিবার কালকে জামাই ষষ্ঠী, লোক পাবে না, রবিবার তো ছুটি। বলছে সোমবার ফার্স্ট সকালে দেবো, কারণ সোমবার বিকালে আমরা বেরিয়ে যাচ্ছি চিমনি আনতে, পুরীর জন্য বেরোচ্ছি। ওকে দাঁড়াটা এসছে, আমি যাই এগিয়ে দেখি। এদিকে তো মা খেতে বসেছে, এত মাছই কেন? আম টামের জন্য আমি যাচ্ছি, দাঁড়াটা এসছে ফ্রিজে। হ্যাঁ এখন সরিয়ে রাখবো। বেশ বৃষ্টি হয়েছে, আবার কতদিন এরকম আমাদের দুর্ভোগে থাকতে হয়, বিশেষ করে এই জায়গাটা এরকম সবসময় জল জমে থাকে। ফাইনালি বলেছিল দরকার লাগলে আপনারা ওপেন করে নিন, কিন্তু হচ্ছে গিয়ে ফাইনালি ফ্রিজটা দিয়ে গেল, চালু করে দিয়ে গেছে, বলেছে 2 ঘন্টা পর থেকে সমস্ত জিনিসপত্র রাখতে পারবো, ঠান্ডা জলের জন্য আর কারোর কাছে চাইতে হবে না। মানে আমাদের বাড়িতে তো কাকা যারা ঘরে আছে চাইলেই দেয়, কিন্তু হয় না, নিজেদের লোকের হলো বারবার চাইতে। কাকাদের ফ্রিজে যেমন বিশেষ সময় মাল থাকে দোকানে, এবার কত জল চাইবো, জল তো সবাইকে কিনে আনতে হয়। আমরা মাঝে মাঝে একদম ভুলে যেতাম, একটু বরফ দরকার হলে কারো বাড়ি ছুটে যেতে হতো। যাই হোক, সেগুলো আর হবে না। আইসক্রিম বানাতে ইচ্ছা করতো, মায়ের দই বানাতে ইচ্ছা করতো, সেগুলো বানাতে হবে। দোকানে কিছু জিনিস এক্সট্রা থাকলে সেটা হচ্ছে কি বাবা বেশি হিসাব করে বানাতো তো খুব, সেই আলু সেটা ফ্রিজে রাখতে পারবো, মানে যে কোনো জিনিস এবার থেকে ফ্রিজে রাখতে পারবো। আমি 2-3টা করে কিনতাম, একেবারে বেশি করে কিনে আনলে ভয় হতো যে গরমে নষ্ট হয়ে যাবে। সো ফাইনালি ফ্রিজটাও হলো, আমার খুব খুশি লাগছে। তো এই কালারের ফ্রিজটা নিয়েছি, স্টিলটা বোন বলছিল মিষ্টির দোকানের মতন লাগছে, 301 লিটারের। ভিতরটা একবার দেখাই তোমাদের, অনেকে হয়তো বুঝতে পেরেছো, অনেকে ফ্লাওয়ার প্রিন্টটা বলছিল, ওটা ভালো লাগছিল। তবে এটা আমার মনে হয় এটা চওড়াটা একটু বেশি, আর এটাই আমার মনে হচ্ছে নেওয়ার ঠিক ডিসিশন হয়েছে। এই যে এই বাক্সটা অনেকটা বড়, আর এখানে কয়েকটা ফাংশনস দেখালো, বোঝালো, টুয়েন কুলিং সিস্টেমটা বলে দিল, সেটা বোন আসলে আমাকে বলতে হবে, একেবারে তখনই তোমাদের দেখাবো আর বলবো। বাক্সটার হাইট দেখো আমার থেকে 2-3 আঙ্গুল আবার বেশি। মেসি ওয়ার্ল্ড কাপে চুমু দেয় ফটোটা আইকনিক, আমার ঘরে একটা রকম বাঁধিয়ে রাখবো আমি ছোট দেখে, হেবি সুন্দর। বাবাই দোকান খুলে রেখে চলে গেছে, আমার তো ফ্রিজটার জন্য একটু দেরি হলো। ও না, এটা তো ভাত নিয়ে যায় বাবার কাছে। খুলে গেছে ও বাবা, ওই ফ্রিজটা আসলো না, ওর জন্য দেরি হয়েছে। 7:30 আজকে ছেড়ে দিও, বাবা আমাদের জানায়নি কেউ গেছে দোকান খুলবে। আমরা টার্ফ বুক করেছি ম্যাচ খেলতে যাবো এই ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে।
ও ছেড়ে দেবে তো 7:30, নাহলে যাবো না আর কি, আর কিছু না। টার্ফে অনেকবার গেছি, কিন্তু মানে এরকম ঠান্ডা ওয়েদার হবে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদারে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল আর কি, কিন্তু কোনোবারই যাওয়া হয়নি। তো আজকে এরকম ওয়েদার থেকে সকালে বুক করে দিয়েছি, কিন্তু তখন আমি জানতাম না, কারণ ওই ঘরে ঘুমাচ্ছিলাম। পরে শুনলাম বাবা দোকান খুলেছে, রাতে মটর ভিজিয়ে রেখেছে নাকি অনেক রাতে, সকালে আলু কেটেছে। না হলে যাবো না, কিন্তু বাবাকে রিকোয়েস্ট করলাম। সোনামুড়ি পরিষ্কার হয়েছে, কিন্তু বিকালে বৃষ্টি না হলে মনে একটু কষ্ট পাবো। 7:30 বাজে, টার্ফে ম্যাচ আছে, বাবা মা আগে ছেড়ে দিয়েছে, মা এমনিতেও কম করেছিল। বোন তো টিউশন পড়াচ্ছে, বোন আর 1 ঘন্টা পরে আসবে বললো দোকানে। তো আমি তা বলেছিলাম যে আমি কি যাবো না, থাকবো, বলছে না না তুই চা। আর আগে জেঠির দোকানে এসেছি। ওই লিচু কত করে যাচ্ছে জামাই ষষ্ঠীর আগে? বলো কত? সত্যি জেঠি আর কি পাচ্ছে? লিচু সত্যিকারে 500 টাকা, সকালে নাকি 600 টাকা করে বেচে। এই জায়গাটা আজকে বিশাল ক্রাউডেড, ফলের দোকানগুলোতে তো বিশাল ভিড়। কোনো পুজো হলে, কার্তিক পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এরকম ভিড় থাকে, তার মধ্যে জামাই ষষ্ঠী, ফলের দোকানে তো ভিড় থাকবেই। কাঁঠালের কিলো কত? 100। কাঁঠালের দামটা তাও ঠিক আছে, কিন্তু লিচু 600 টাকা কিলো, 500 টাকা কিলো। এই অটোগুলো করে অবন্তিপুর নেমে যাবো। চলে এসছি, চিমনি ডেলিভারি দেওয়ার কথা। আমি ওদের ফোন করে বলেছিলাম যে দেখুন আজকে তো দেওয়ার কথা, আপনি তো আমাকে প্লিজ ফোন করবেন, তো নেওয়ার সময় আপনি অত ভালো ব্যবহার করলেন। বলছে না স্যার, এটা হয়তো আমারই ভুল হয়েছে। বলছে কালকে আমার অফ ছিল। বললাম ঠিক আছে, ব্যাপারটা সেটা না, আপনি এটা ফোন করে জানিয়ে দিলে হতো। বলছে আমার এটা ভুল হয়েছে। ঠিক আছে, মানুষের মাত্রই ভুল হয়। তো ওনারা ফোন করে বলছে যে চিনিটা আজকে বিকালে ডেলিভারি করে দিচ্ছে। বলছে কালকে আমি লোক পার্টি সেট করে দেওয়ার চেষ্টা করছি। যদি না হয় ঠিক আছে, সোমবার অ্যাটলিস্ট ফার্স্ট সকালেই যেন করে দেয়। ফ্রিজের মধ্যে বোন তো নানা রকম জিনিস রেখেছে, বললো দেখি কী কী রেখেছে। ও জলটা পড়ে গেল, জল রেখেছে, নিজেদের ফ্রিজের জল খাবো প্রথমবার, এখন না পরে। মিষ্টি রেখেছে, আর দেখি ডিপে কিছু রেখেছে, না ডিপে কিছু রাখেনি। দেখি জল রেখেছে কিনা সেটা দেখি, যে বরফ রেখেছে কিনা। ও হো ভাই, নিজেদের ফ্রিজে প্রথমবার বরফ। সত্যিকার লোকের কাছে বরফ চাই দিতাম। প্রথমবার আমি কোনো ফ্রিজে জিনিস রাখছি, সেটা হচ্ছে গিয়ে কাঁঠালি কলা। আচ্ছা কাঁঠালি কলাটা কি এটার মধ্যে রাখবো? হ্যাঁ, এটার মধ্যেই তো ফল সবজি। হ্যাঁ, ও হ্যাঁ, ছবি দেওয়া আছে। নিজেদের ফ্রিজে প্রথমবার রাখতে চলেছি। চলো, এটা আলাদা খুশি, ছোট সামান্য জিনিস, কিন্তু এটাই অনেক খুশি, কারণ ফাইনালি প্রথমবার ফ্রিজ এলো। ফ্রিজগুলো অনেকে বোকা লাগতে পারে, অনেকে ভাবে আদিকলে মানা করছে, কিন্তু যাই না কেউ বুঝতে পারছে কিনা, আমার তো খুব ভালো লাগছে। এই যে আমি ফল এনে রাখলাম ফার্স্ট টাইম, তারপরে বরফ কাপড় কাছে চাইতে হবে না, ঠান্ডা জল আমি খেলে এসে না ইচ্ছা করতো, সবসময় চাইতে একটা অস্বস্তি লাগতো। চাইলে দিত প্রত্যেকেই ভালো, আমি যাদের কাছে জল আনতাম। আমি বললাম তো শিবমের মা কাকিমার কাছে আমি আজ অব্দি গেছি, কোনদিন এটা ফিল করায়নি যে বারবার চাইতে আসে বলুন, অনেস্টলি বলতেই হবে। কাকাদের ঘরে কাকারা মাল রাখতো, কাকাদের ঘরে যখন জল খেতাম সবসময় ওরা রাখতে পারতো না, কারণ ওদের মাল বোঝাই থাকতো তো দোকানে, জেঠুর ঘরে খেতাম। কিন্তু জল তো কিনে আনতে হয়, সবসময় রাতে এসে খেতে ইচ্ছা করছে, আর জল খেলে এসে 1 লিটার 2 লিটার জল খেয়ে নিতাম। মায়ের ইচ্ছা করতো কত জল খাবো, মা নিলে আমি আর চাইতাম না সেদিনকে। বরফ হাতে লিগামেন্টের জন্য সবসময় দরকার হতো, ও চাইতো কেমন লাগতো। তো দ্যাটস ওয়াই এই খুশিটা এতটা বেশি। একজন তো সিরিয়াল যে খাবার খাবে খেয়ে দেবো এনে, নিজেদের আসছে, নিজেদের ফ্রিজে ঠান্ডা জল খাও। লোকের কাছে তো চাইতে, একদম খেয়ে দেখো কেমন লাগে, দেখো খেয়ে দেখো, একটু বেশি শান্তি লাগবে। খাও আগে, খাও, খাইতে পারতে আছে না, শান্তি লাগছে। আর চাইতে হবে না কারো কাছে। বাবা বলতো জল নিয়ে আসিস একটুখানি, কষ্ট, ওই ঘরটা খুব গরম। ঘরে 2টো ডিম ছিল, আমি দিয়ে এসছি ওই সাজানো ওই জায়গাটায়, আর লেবুগুলোও নিয়ে এসছি। ডিম 2টো না কেন এনেছি বলছি। আচ্ছা ডিম কি ফ্রিজে রাখতে হয়? আমাকে একটু কমেন্ট করো তো। আমাকে একজন বলছে ফ্রিজ কিনেছো তো, মনে হবে প্রথম ফ্রিজ। আমি বলছি বড় ফ্রিজ কিনেছি, অতটা তো লাগবে না। বলছে ফ্রিজ তোমাকে অভ্যাস করিয়ে দেবে ওই জায়গাটা মেকআপ করার। তো ওই রান্না বান্না করে রেখে 2 দিন 3 দিন ধরে ওইগুলো আমরা না খাওয়ারই চেষ্টা করবো, অ্যাভয়েড করবো আর কি। ফ্রেশ খাওয়াটা সবসময় ভালো, সবজি ফবজি রাখলাম ঠিক আছে। আমাদের বাথরুমের দরজাটা 7 ফুট বড় রেখেছি, দরজাটা ছোট করা উচিত ছিল, মিস্ত্রি করেছে বুঝতে পারিনি। এই যে দেখো, এসে আমি এই যে হাত পা ধোবো বাইরে থেকে, বাইরেও কল আছে, যদি ভুলে গেছি এক্সাইটমেন্টে। জল ভরে রাখার বালতিতে যে কষ্টটা, ঠিক আছে, সেটা যেমন হয় না। এই ছোটো ছোটো জিনিসগুলোই তো মানুষকে আনন্দ দেয়, ছোটো ছোটো জিনিসগুলো না আনন্দ দেয় খুব।
আমাকে দেয় আনন্দ, জানি না সবাইকে দেয় কিনা, কারণ আমি যে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গা থেকে ওই কষ্টগুলো করার পর আমাকে এগুলো আনন্দ দেয়। প্রথম খুব মজা লাগবে, অন্যরকম লাগবে, কিন্তু তারপর আমার অভ্যাস হয়ে যাবে, তখন আমার এগুলো নর্মাল জিনিস। আর যারা প্রথম থেকেই এই লাইফটা লিড করে আসছে তাদের মনে হবে যে বরুণ না বোকা বোকা পাগলামি করছে, বাচ্চা তখন কি হাত পা ধুচ্ছে, ফ্রিজে ডিম রাখছে, এতে খুশি দিচ্ছে আমাকে। এটা এগুলো দেয় যারা এই জায়গা থেকে উঠে ওই জায়গায় গেছে তারা জানে, যারা এই জায়গাতে ছিল তারা জানবে এগুলো নর্মাল। এটা হচ্ছে ব্যাপার। পথে যদি আধার আসে এই যে চিমনি চলে এসছে ছোট গাড়িটায় করে, ফাইনালি চিমনিটাও এলো আজকে। ফ্রিজও আজকে এসছে, ওদিকটা রাখো। হ্যাঁ 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 আসছিল না, চিমনি ফ্রিজ দুটোই এসছে। আর কি যখন কিনছিলাম, হ্যাঁ পর্দাগুলো কিনতে যাবো, পুরী থেকে ঘুরে এসে দিদি ইউটিউবের টাকাটা যখন ঢুকবে আর দেখবো কত কি ঢুকছে। টিভিটা আমার ইএমআইতে হলো না, আমার ইচ্ছা আছে কারণ ওয়ার্ল্ড কাপটা দেখবো। মা খুব রাগারাগি করছে, বাবা যে একটা টিভি তো আছেই, তুই তো বন্ধুদের বাড়িতে স্ক্রিনে দেখিস, কিন্তু তা শুয়ে শুয়ে দেখবো, একটা আলাদা শান্তি আর কি। ফ্রিজটা তো খুলেছিস, দাদা এই জিনিসটা বরফটা আমি ঢেলেছি। আচ্ছা বরফ তো লোকে বার করে এটা তো কষ্ট করতে হয়, এটা ঘোরা ঘুরিয়ে ছেড়ে দে একবার, ঘোরা, আরে জোরে ঘোরা, জোরে ঘোরা, ছেড়ে দে ছেড়ে দে, ওরে বোকা এটা। ওদিকে না বলছি আইস প্যাক কিনে আনিস তো বারবার না, পড়ে গেছে সব পড়ে গেছে অলরেডি। বার কর, টেনে বার কর, নিচ থেকে বার কর, এই যে দেখ সব পড়ে গেছে, দেখেছিস। তো এবারে রানিকে ফিচার্স গুলো দেখাই। দেখ এখানে ফ্রিজার আছে, এখানে ফ্রিজ আছে, ফ্রিজার মানে ডিপ ফ্রিজটা, ঠিক আছে। আর এখানে ফ্রিজ কর্নার, ওখানে ফ্রিজার দেখাচ্ছি। এটা যদি প্রেস করিস একটা করে যায় উপরে উঠছে, এই নিচে নামছে। শীতকালে -15 রাখতে বলেছে, আর বাকি সবসময় 19 রাখতে বলেছে। বেশি করে টেপারি ঘুরবে না, ডিজিটাল মানে যতই ভালো থাক ওয়ারেন্টিটা, ডিজিটাল জিনিস খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দরকারই চার্জ চেঞ্জ করবে। ডিজিটাল এনেছিস কেন? এটা দেখ না সবই দিয়েছে, এরকম টিপবি, এটাও সেম, ঠিক আছে। এটাই আমি চেঞ্জ করবে, শীতকালে 7-এ রাখবি, বাকি সবসময় 3-এ রাখবি। এইবার একদম করে একটা ছাতার মতন আছে দেখ সামনে নিয়ে, দেখতে পাচ্ছিস এই যে, যখন তুই বাড়িতে থাকবি না, ঠিক আছে, এটাতে নিয়ে গেলি মানে নিচে এটা পুরো বন্ধ হয়ে গেল, আর এটা ঠান্ডা করবে না। এই যে দেখ বন্ধ হয়েছে, কোনো আওয়াজ পাচ্ছিস না, এটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আবার এটা করলি, এই 3-এ রেখে দিবি, ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখ এখানে 3 সেকেন্ড লেখা আছে, পাওয়ার ফ্রিজ। তুই ফ্রিজটা 2 ঘন্টা বন্ধ করে রেখেছিস, ফ্রিজটা দেখ এখানে সাইন আছে, এটা 3 সেকেন্ড চেপে ধরে রাখ, দেখ এখানে একটা চলে এসছে, আলো জ্বলেছে। ফ্রিজটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে, আরো তাড়াতাড়ি ঠান্ডা হবে, যত তাড়াতাড়ি ঠান্ডাতে সময় নেয় তার দিয়ে বেশি নেবে, ঠিক আছে। এবার আবার 3 সেকেন্ড চেপে ধরে রাখবি, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এটা 3 সেকেন্ড ধরে রাখলি, এই যেটা ডিপ ফ্রিজ, এটা এখানে সাইনটা এসছে তো, আর ডিপ ফ্রিজটাকে আরো তাড়াতাড়ি ঠান্ডা করবে যদি কোনো সময় ফ্রিজ কারেন্ট চলে যাওয়া বন্ধ করে থাকে। আচ্ছা যখন আবার 3 সেকেন্ড ধরে রাখবি, এই প্রেস করে যাচ্ছি না, এই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার সবসময় 19-এ রাখবি, 19 সময়। এবারে যেটা টুইন কুলিং, ভুলে আছে, হ্যাঁ টুইন কুলিং। এবার দেখিনি লেখাটা কি লেখা আছে, হ্যাঁ টুইন কুলিং, যেটা এখন স্যামসাং এ প্রেজেন্ট করা আছে। ফ্রিজ কনভার্টার 3 সেকেন্ড টিপে ধরে রাখবো, 3 সেকেন্ড ধরে রাখলাম, এই যে ফ্রিজ, ঠিক আছে। ডিপ ফ্রিজটা কি হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল, আচ্ছা ঠিক আছে। ডিপ ফ্রিজার নেই, তুই চাইছিস যে তুই এটা অফ করে রাখবি, এখানে তুই যা জিনিস নিয়েছিস, ঠিক আছে, ডিপ ফ্রিজটা বন্ধ হয়ে যাবে, তো বিল হচ্ছে। আরেকবার প্রেস কর, এই আরেকবার 3 সেকেন্ড ধরে রাখবি, অফ হয়ে গেল। আবার 3 সেকেন্ড ধরে রাখবি, এই যে -19-এ চলে আসলো, বুঝতে পারলি? দাউদ তাহলে যে সময় ভুলভাল টেপাটিপি করার দরকার নেই, আমি এরকমই থাকবে, টেপাটিপি করব না, সব সময় টেপাটিপি করতে হবে। যখন আসবে আমাদের ডিপ ফ্রিজ এগুলো করার দরকার নেই, না থাক। যখন গরমকাল আসবে, যদি শখ হয় 5 মিনিট করে, ঠিক আছে। গরমকাল যখন হবে তখন হচ্ছে কি তুই কি করবি বলতো, তখন হচ্ছে এটা 15তে নিয়ে আসবি। এবারে একবার শীতকাল একবার ট্রাই করে দেখ, প্রেস কর, দেখ উপর নিচে কর, ওইভাবে কেন, একবার করে, হ্যাঁ প্রেস কর, নে, বুঝতে পারছিস? ব্যাস ওই রে জমের টেপা টেপে দেখি নতুন ফ্রিজ দেখে কেমন লাগছে,
বুঝতে পারছো? কি রে এই যেটা যে কাজটা এত বাড়িয়ে রেখেছিস যে কাজটা করতে এসছিস সে কাজটা করো না। এটা এত ওটা বাড়িয়ে ওরকম কিছু মাইনাস নেই, উনিশ, কিছু না। তুই মাইনাস উনিশই রাখ, নতুন আছে চলুক। কলা নাকি রাখে না, আমি শুনলাম কাকিরা বলো কলা নাকি রাখলে কালো হয়ে যায়। আমি তো আবেগের বাসে বুঝতে পারিনি, রেখেছি। বার করে রাখ, বার করে রাখ। লেবুগুলো রেখেছি, একটা লেবু নিলে নে। লেবু একটা নিয়ে